আপনার টেনশন, দুশ্চিন্তা, মন খারাপ, চাকরি হচ্ছে না, ইনকাম নেই, ঘরে সমস্যা, একটার পর একটা বিপদ কেবল আপনার জীবনে লেগেই আছে, তাহলে শুনুন পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য কি সুসংবাদ রেখেছেন। সূরা আল ইনশিরাহ 94 নম্বর সূরা এবং আয়াত নাম্বার 6। ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। প্রত্যেকটি কষ্টের পরেই আনন্দ পাবেন ইনশাআল্লাহ, এই কথাটা আপনাকে অবশ্যই বিশ্বাস করতেই হবে। এই ছোট্ট আয়াতটি কেবল একটি শব্দ নয়, বরং এটি আপনার জীবন বদলে দেওয়ার মতো এমন একটি শক্তিশালী বার্তা। এবং এই আয়াতের বিশেষত্ব হচ্ছে উসরি বলার পর ইসর শব্দ ব্যবহার করেছেন, যার মানে শান্তি, সমাধান এবং প্রশান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা দুইবার বলেছেন, আয়াত 5 নম্বর এবং 6 নম্বরে, যেন আমরা বারবার বিশ্বাস করি এবং ভুলে না যাই। এই কষ্ট স্থায়ী না, আপনি একা না ভাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অতি নিকটে আছেন। তিনি খুব ভালো করে জানেন আপনার মন কি চায় এবং সেটা সঠিক সময়ে আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছেন। তাই আমাদের জন্য কখন কোনটি মঙ্গলময় ও কল্যাণকর তার চেয়ে আর কেউ বেশি ভালো জানে না। শুধু আল্লাহর উপর ভরসা রাখুন এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অচিরেই এত বেশি দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন, আর এটাই আল্লাহর ওয়াদা। আপনি সবসময় 3টা কথা মাথায় রাখবেন। 1 নাম্বার, প্রতিটি কঠিন সময় পরেই সহজ সময় আসবেই ইনশাআল্লাহ, যেমন রাতের পর দিন আসে। 2 নাম্বার, কষ্ট কখনোই স্থায়ী না, এটা অবশ্যই আপনি মাথায় রাখবেন। এবং 3 নাম্বার, আল্লাহ সব সময় বান্দার সঙ্গে আছেন এবং বান্দার সবকিছু তিনি দেখছেন। যদি আপনি বা আপনার কোনো বন্ধু এই সময় হতাশায় থাকেন, তাহলে এই আয়াতটি তাকে শুনিয়ে দিন। আল্লাহর দেওয়া আশায় তার চোখে আলো আসবে ইনশাআল্লাহ। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরো আয়াতের ব্যাখ্যা জানার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।